বিশ্বের বিভিন্ন দেশে হঠাৎ করে রাস্তার নিচে তৈরি হওয়া ব্ল্যাক হোল বা সিঙ্কহোলের খবর আমরা আগেও শুনেছি, কিন্তু এবার সেই দৃশ্য যেন দেখা গেল রাজধানী ঢাকার বুকে। আজ বিকাল ৩টায় ধানমন্ডির ৭ মসজিদ রোডেই হঠাৎ করে রাস্তার নিচের মাটি সরে গিয়ে সৃষ্টি হয় এক ভয়ানক গর্তের। সঙ্গে সঙ্গেই স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এটা কি আরেকটি ব্ল্যাক হোল? তুলনা শুরু হয় আন্তর্জাতিক বিভিন্ন শৃঙ্খলের ঘটনার সঙ্গে। তবে এ ঘটনা হঠাৎই ঘটেনি, ঘটনার পেছনে রয়েছে এক দীর্ঘদিনের অজানা সমস্যা। অনেক আগেই বিদ্যুৎ বিভাগের ৭টি লাইন রাস্তার এক পাশ থেকে অন্য পাশে ড্রিল করে পারাপার করা হয়। সে সময় ওয়াসার একটি পানির লাইন ক্ষতিগ্রস্ত হয়। সেখান থেকেই ধীরে ধীরে পানি লিক করে মাটি ভেদ করে সুয়ারেজের পানির লাইনের সঙ্গে মিশে যায়। চোখে দেখা না যাওয়ায় স্থানীয়রা বিষয়টি টের পাননি। অবশেষে সেই লিক থেকেই জমে থাকা পানি মাটি দুর্বল করে দেয়, আর তার ফলেই তৈরি হয় ভয়ঙ্কর গর্ত। সেই জন্য আমরা মেরামতের জন্য ওয়াসা থেকে আসছি। কতখানি গর্ত দেখলেন? এখানে অনেকখানি, আপনারা ওই বিদ্যুতের কেবলগুলো দেখেন, বিদ্যুতের কেবল নেওয়ার কারণে তারা যে ওই পারে থেকে এই পারে এসডিপি মারছে, যার জন্য ওই পুরো পাইপটা ফাটাই দিচ্ছে। হঠাৎ করেই যান চলাচল বন্ধ করে দেওয়া হয় ধানমন্ডির ৭ মসজিদ রোডের এই অংশে। বিকল্প সড়ক ব্যবহার করতে গিয়ে দুর্ভোগে পড়ছেন ঢাকাবাসী। ঢাকা ওয়াসার স্টাফ আমরা আসছিলাম, মূলত আমাদের পানির লাইনটা বিদ্যুতের 7টা কেবিল ঢুকার কারণে ওই সাইডে তো এই সাইডে ঢুকার কারণে আমাদের লাইনটা ফাটাইছে। অর্থাৎ ফাটাইলার কারণে পানি প্রচুর বাইরে যেতে ওরা মেশিনে এসডিটি করছে, ওই দিকে পানিটা ফার্স্টে সুয়া লাইনে যেতে আছে, যাওয়ার কারণে রাস্তাটা ভেঙে গেছে। কিন্তু তাদের মূলত আমাদের লাইনটা ভেঙে ফেলছে বিদ্যুতের কেবিলের কারণে আমাদের লাইনটা ভেঙে দেন, আমরা মেরামত করতে আসছি। কত দূর পর্যন্ত এই পানির স্রোত যাচ্ছে? এটা কোথায় যায়? 20-30 ফুট দূরে যাইতে আছে, ওই রাস্তার মাঝখানে। গর্ত দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। ওয়াসা কর্মকর্তারা জানিয়েছেন, কাজ শেষ হলেই সিটি কর্পোরেশন শুরু করবে রাস্তা সংস্কারের কাজ। আশা করা যায় খুব শীঘ্রই ধানমন্ডির এই অপ্রত্যাশিত গর্ত থেকে মুক্তি পাবে রাজধানীবাসী। রাশেদ নীরব, নিত্য নিউজ, ঢাকা।